20-21 বছরের বয়সের বেলা মায়ের যখন বয়স 20-21 বছর, সন্তান একটা কোলে, এই টাইমের মধ্যে স্বামী মারা গেল। মা নিকে বসলেন না, বিয়ে বসলেন না, ওই সন্তানের মুখের দিকে তাকাইয়া পড়ার বাড়িতে পড়ার বাড়িতে কাজ করে ওই সন্তানকে খাওয়াইয়া পড়াইয়া বড় করে। আল্লাহর রহমতে ছেলে যখন মেট্রিকে উঠে, মেট্রিক পরীক্ষার ফিস দিবে, মাধ্যমিক পরীক্ষার ফিস দিবে, মায়ের হাতে পয়সা নাই। দেখবেন যার বাবা মা নাই, ওই সব ছেলে মেয়ের ব্রেন ভালো হয়। মাস্টার বাবু বলছে, রে বাবা সবাই ফর্ম ফিল আপ করলো রে, তুই কি ফর্ম ফিল আপ করবি না? স্যার আমার নাই আব্বা বাসি নাই, মাও মানুষের বাড়িতে কাজ করে, মায়ের হাতে ওই রকম পয়সা নাই, আজকে গিয়ে মাকে বলবো মা আমার পরীক্ষার ফিসের ব্যবস্থা করে দিবি। অন্ত সন্তান যদি মায়ের কাছে কোনো কিছু আবদার করে, মহাজননী যে জায়গায় পাক সন্তানকে খুশি করার চেষ্টা করে। বাড়িতে আসি যখন বলছে, মা আমাকে না পরীক্ষার ফিস যাও কালকে লাস্ট ডে। মা হাতে পয়সা নাই রে ভাই। মা চিন্তা করে, এত কষ্ট করে ছেলেকে পড়াইলাম, ছেলে এখন মাধ্যমিক দিবে, আর যদি পরীক্ষার ফিসটা দিতে না পাই, আমার সন্তান তো মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মায় অমনি ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকিয়া টিরান থেকে একটা এইরকম রঙিন কাগজে টুকরা বের করে এনে দিলেন, রে মানিক হিটে ধর। ওই সন্তান বলছে, মা আপনার কাছে টাকা চাইলাম, মা আপনি তো টাকা দিলেন না, একটা রঙিন কাগজ কেন হাতে দিলেন? মা আমি কাগজ নিয়ে কি করব, আমার পরীক্ষার ফিসের জন্য টাকা চাই। মা কান্নে। সন্তান যখন এইভাবে কয় টাকা চাই, আমি এই কাগজ কি করি মা? মার অন্তর ভাঙি যায় রে, মার চোখের পানি দর করে পড়ে, মার গাল বয়ে বয়ে যায়। মা বলছে, রে বাবা এটা রঙের কোনো কাগজ নাই রে বাবা, তোমার আব্বার সঙ্গে যেই দিন আমার বিয়ে হয়েছিল রে বাবা, তোমার আব্বা ওই কাগজের ভিতরে রাখা ফুলটাই আমার মাকে পরাইয়া বিয়া করে নিয়ে বাড়িতে আসতো বাবা। রে বাবা যেদিন তোমার আব্বা মারা যায়, গ্রামের সকল মহিলা আমার নাক থেকে এই ফুলটা ঘরে রেখেছিল রে বাবা। এই তোর বাবার দেওয়া ফুলটা তোর হাতে তুলে দিলাম রে, মানে এটা বিক্রি করে তুমি পরীক্ষার ফিস দাও। এইভাবে পরীক্ষার ফিস দিল, মাধ্যমিক পাস করলো, 12 পাস করলো, বিএ পাস করলো। আল্লাহর রহমতে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেল। বলেন সুবহানাল্লাহ। যদি এই রকম করে সন্তানের অ্যাপয়েন্টমেন্ট লেটার বাড়িতে আসে, অন্তত বাবা মাও খুশি হয় কি হয় না? মা মুস্কি মুস্কি হাসে, পাড়ার গ্রামের সবাইকে বলে বেড়ায়, রে শুনছে আমার আব্বার না চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। গ্রামের সবাই বলে, রে বোন যুবক বয়সে স্বামী হারাইছে, কত কষ্ট করে সন্তানকে লালন পালন করলে রে বোন, আল্লাহ
তোমার দুঃখের দিন এইবার ঘুষাইয়া দিবি। কত বেটা যদি চাকরি হয় বাপ মা ভাবে যে দুঃখের দিন বুঝি চলে গেল, কথা বলে ঠিক কিনা? এবারে সন্তানের যখন চাকরি হলো, চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার খুলে দেখে সন্তানের বাড়ি হলো মালবাজার জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ি গ্রামে বাড়ি, পোস্টিং হয়েছে কলকাতার দক্ষিণ 24 পরগনা। সন্তান অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসে, বলে মা গো আমি যারা তোমার আর কে আছে মায়ের দুনিয়ার জমিনে? ও মা চাকরির পোস্টিং হয়েছে মায় অনেক দূরে, তোমাকে ছেড়ে থাকতে হবে মা, আমি যাইতে পারবো না মা, এমন চাকরির আমার দরকার না, এই তোমার ছেড়ে আমি চাকরি করতে দূরে যাইতে পারবো না। মা মাতা বলায় গাও সত্যায় রে বাবা, পাগলামি করিস না, ছোট থেকে তোকে যখন পড়াশোনায় দেই রে তখন থেকে আমার মনে আশা, আমি মা ধরনের আশা, আল্লাহ তোর নসিবে যদি চাকরি দেয় এই কষ্টের দিন দূর হয়ে যাবে রে বাবা। আমি তোর মা এজাজত দেই, তোর মা দোয়া করি রে বাবা, যত দূর দেশে পোস্টিং হোক রে বাবা তুই চলে যা, তুই গিয়ে চাকরি কর, আমি তোর মা তোর জন্য সর্ব অবস্থায় দোয়া করব, বলেন সুবহানাল্লাহ। মা বাবার যদি দোয়া পাওয়া যায় রে তার আর কোন দুনিয়ার জমিনে টেনশন নাই। কিন্তু আজকাল যুগের কয়জন যুবক আছে রে যে মা বাবা তার জন্য দোয়া করে, এমন ব্যবহার করে রে মা বাবার সঙ্গে, মা বাবা বলে এ যদি পরিমরে মই হালের গরু যাব পরিমাণ সুখবান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই সন্তানের মা বলছে রে বাবা যাও যাও, আমি তোমার মা তোমার জন্য দোয়া করি। সন্তান চাকরিতে চলে গেল, চাকরি করতে করতে লাইন করে বিয়ে হলো। অন্তত এই যুগের মধ্যে মোবাইল আসার পর এই রকম হয়ে গেছে, বেটা বেটি বিয়েও দেওয়া খায় না, বিয়ের আল্লাহ পড়ার আগে রেজিস্ট্রির কাগজ বাইর করে দেখার মোর কামনা শেষ, কথা বলেন ঠিক কিনা? এইরকম করে যখন প্রেমে পড়ে বিয়ে করলো ওই বউকে বাড়িতে নিয়ে আসলো। বলেন তো এই ওদলাবাড়ি গ্রাম আর কলকাতা টাউনের মানুষ চলন ফিরনে কি বলবই? অনেকটা টাউনের মানুষের চলন আর গ্রাম্য মানুষের চলনের মধ্যে অনেকটা বেমিল দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? বাড়িতে যখন আসলো রে ওই টিভির রিমোট কন্ট্রোল ছাড়া কিছুই বোঝে না। যখন ইয়ার মা যখন নামাজ পড়বে যায় বউ টিভির ভলিউম বেশি করে বাড়ে দেয়, বলছে রে বৌমা তোমার তো স্বামী আছে না, নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করো, দূর দেশে চাকরি করে আল্লাহ যেন সহি সালামতে রাখে। আল্লাহর নবী বলেছে যদি কোন স্ত্রী নিজের স্বামীর জন্য দোয়া করে হাত তুলে, আয় আল্লাহ আমার স্বামীটা না খুব ভালো, আজকে দুনিয়ার জমিনে নাই, আমি তার বিবি তোমার দরবারে দোয়া করি বাবু আমার স্বামীর কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে স্ত্রীর দোয়াকে কবুল করে, বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি কোনো স্বামী ওই রকম স্ত্রীর জন্য দোয়া করে আল্লাহ সেটাও তাড়াতাড়ি কবুল করে, বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন কয় ওই দজ্জাল মার্কা বউয়ের সহ্য সয় না। স্বামী যখন স্কুল ছুটি দিয়ে ওই চাকরির ছুটির পাকে যখন বাড়িতে আসছে কয় তোমার মার সাথে আমার বনে না, তোমার মার সাথে আমি এক সংসারে থাকতে পারবো না।
বউকে নিয়ে বেটা চলে যায় বৈদেশে। মা কান্দে আর বলে, রে বাবা কি হয়েছে, বউকে কেন নিয়ে যাস? কয় তোর বুড়ির কথা শোনার মোট টাইম নাই। এইভাবে যখন বলে রে মা কান্দে, বাবা রে ভালের জন্য তোর বউকে কিছু বলি, তোকে তুই দেখিস আমি তোর মা অপেরা। বাবা রে আমি মাকে একা ফেলে তুমি চলে যাও, আমি তোর মা বয়স্কাল মানুষের বাড়িতে কাজ করে গেছে, তোকে পড়াশোনা করিয়েছি রে বাবা। মনে মনে ভাবছি রে বাবা তোর যখন চাকরি হলো বোধহয় সুখের দিন আসবে, কিন্তু আল্লাহ সুখ দিল না। বাবারে যা ইয়ার বিচার সেই উপর আল্লাহর কাছে দিলাম। কিন্তু মা বাবা যদি ছেলে সন্তানকে অভিশাপ দেয়, বদদুয়া দেয়, আমার আল্লাহ সেটা কবুল করে কি করে না? সন্তান চলে গেল বউকে নিয়ে, মার হলো বাংলা কুড়ে ঘরে, মার খবর নেয় না রে, বিদেশে থাকি। কিন্তু মার মা কান্দে রে, সন্তানের যদি কোনো বিপদ হয়, পশু পাখি জানার আগে আগে জানে মা। মা স্বপ্নে দেখে রে সন্তানের বড় কঠিন বেমার হয়েছে, স্বপ্নে দেখে মাও মাও করে কান্দে উঠলো। বাবা রে দুনিয়ার জমিনে আপনজন বলতে আমার কেউ নাই, স্বামীও মারা গেছে, তুমি সন্তানেরও স্বপ্নে দেখলাম অসুখ হয়েছে। মা তো গরিব মানুষ, পয়সা নাই, কেমন করে কলকাতায় যাবে দেখতে? কলকাতায় অনেক মানুষ মাল বাজার এই উদলা বাড়ি থেকে করতে যায়, তাদের কাছে খবর দেয় আমার বাবুর যদি দেখা হয়, দেখা করবেন, সাক্ষাৎ করবেন, আমার বাবু কেমন আছে, আসি একটু আমি মা শ্রবণের কাছে খবর দেবে। অন্ত যার ছেলে সন্তান বিদেশে থাকে, যদি গ্রাম থেকে কেউ বিদেশে যায়, বলে যাইতেছেন তো ভাই, দয়া করে আমার বাবু অমুক জায়গায় থাকে, একটু ঠিকানাটা নিয়ে আমার বাবু কেমন আছে এই সংবাদটা নিয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? মা স্বপ্নে দেখলে কত মানুষ কলকাতায় যায়, মা তার কাছে খবর শোনার জন্য তার বাড়িতে যায়, আর সবাই কাছে ওসিয়ত করে, দয়া করে যখন যান আমার বাবুর খবরটা নিয়ে আসে। ওই দিকে সত্যি সত্যি বড় ব্যাপারে পড়ছে, বড় ব্যাপারে পড়ছে। কলকাতার টাটা হাসপাতালে দেখিয়েছে, ডাক্তার বাবু চেক করে দেখে রে একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আর একটা কিডনিও নষ্ট ভাব করছে। ডাক্তার টাইম বাঁধি দিল রে, 15 দিনের মধ্যে যদি অপারেশন করা না হয়, একটা কিডনি যদি পাল্টে দেওয়া না হয়, তাহলে মাস্টার বাবু আর বাঁচবে না। এই কথা যখন শুনলো রে, বিবির কাছে বলে, বিবি রে তোর জন্য মা সারলাম রে, তোর জন্য মার খবরও নেই না, 30-35 হাজার টাকা বেতন পাই, মার খাবারের জন্য কোনদিন বাড়িতে পয়সাও পাঠাই না রে, সবকিছু তোর জন্য করলাম রে বিবি। তোর কাছে আমি একটাই আবদার করি রে বিবি, তোর তো 2টা কিডনি বাল আছে, তুই যদি আমাকে একটা কিডনি দান করো,
স্বামী ভালো হয়ে যাও। এই কথা যখন বলে রে বিবি বলছে তোমার বেমার, তোমরাই বেমারি থাকো, তোমার কিডনি দিয়ে মুই বেমারি সাজবের বাবার মা। এই কথা যখন কহে রে সন্তান ভূমি কান্দে, মায়ের কথা মনে পড়ে যায়। এই দিকে জননী আবার আর একদিন দেখে স্বপ্নে যে সন্তানকে অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করছে। মারাতে পয়সা নাই রে মা, পাড়ায় পাড়ায় খুঁজি বেড়ায়। আমি স্বপ্নে দেখলাম আমার আদরের মালিকের বেমার হয়েছে, আমার মালিককে হাসপাতালে ভর্তি করছে। ডাক্তার বাবু বলছে অপারেশন না করলে মালিক মারা যাবে, কলকাতা গেতে অনেক টাকা ভাড়া লাগে, আমি আপনাদের কাছে সাহায্য চাই। আমি জননী আমার সন্তানকে দেখার জন্য কলকাতায় যাব। তো এই রকম যদি অসহায় মানুষ কারো কাছে হাত পাতে, সবাই কিছু না কিছু দেয়, কথা বলেন ঠিক কিনা? এইভাবে পয়সা নিয়ে যায়, কলকাতা তো জীবনে যায় না। কিন্তু ওই যে মানুষের কাছে খবর নেওয়ার জন্য বলেছিল, তারা এসে ঠিকানা দিয়েছিল যে ধর্মতলার অমুক নম্বর গলিতে তোমার ছেলে থাকে। ওই কাগজখানা মা জননী আসলের মধ্যে বেঁধে নিয়ে ট্রেনে চলে যায় রে। ওই জায়গায় গিয়ে মানুষকে দেখায় এই ঠিকানাটা কি চেনে? সবাই বলে যে এই দিকে ডান দিকে গিয়ে বাম দিকে ঘুরতে হবে। এমন করে বাড়িতে যায়, গিয়ে দেখে আদরের মানে বাড়িতে নাই। ওই বৌমাকে দেখে বলছে বৌমা ছেলে কি বাড়িতে আছে? কয় তোমার ছেলে নাই আদা মারা, তোমার ছেলে হাসপাতালে ভর্তি আছে। বলছে রে মা কোন হাসপাতালে ভর্তি? অ্যাড্রেস দেয়, ওই অ্যাড্রেস মোতাবেক বুড়ি মা হাসপাতালে চলে যায়। যখন ওই সন্তানের পেটের সামনে দাঁড়ায়, সন্তান হুক হুক করে চোখের পানি ফেলায় আর হাত ধরে কাঁদে, বাবা বউয়ের জন্য তোকে পর করছি মা, কোনদিন খবর নেই নাই মা, দয়া করে আমি তোর সন্তান, তোর কাছে মাফ চাই মা, আমাকে মাফ করে দিও মা। মাও কান্দে রে আর বলে বাবা কিসের জন্য মাফ দাও রে? মা আমি পরে দেব রে বাবা, আগে বলো রে বাবা। আজকে 5-6 বছর হয়ে যায় তুমি আমার খবর নাও না। স্বপ্নে দেখছি রে বাবা তোমার না বেমার হয়েছে বাবা, তোমার নাই অপারেশনের কথা ডাক্তার বলছে। বলো রে বাবা তোমার কি বেমার হয়েছে? ছেলে হুকুম করে কান্দে আর বলছে মা আমার না একটা কিডনি নষ্ট হয়ে গেছে। ও মা আর একটা কিডনির মধ্যে বেমার হয়েছে মা। ডাক্তার বলছে মা যদি তাড়াতাড়ি অপারেশন করা না হয় তাহলে আমি বাঁচবো না। এই কথা যখন বলে রে মা জননী